নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেকেন্ড উইক কালেকশন অফ হিন্দি ছবি বারে মিয়া ছোটে মিয়া। তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 10ই এপ্রিল 2024 অ্যান্ড ছবিটি ক্ল্যাশ করেছিল উইথ অজয় দেবগন স্টার আর ময়দান। আর এই ছবিটি এই বছরের বিগ ঈদ রিলিজ ছিল। ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন বিগ টাইম ডাইরেক্টরস আলী আব্বাস জাফর। এই ছবিতে দুটো বড় সুপারস্টার্স ছিল, দ্যাট ইজ অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ। বাট এই ছবিটি আমাদের ফার্স্ট ডে থেকে নিরাশ করেছিল। ফার্স্ট ডেতে ঈদের দিনে ছবিটি মাত্র 15,65,00,000 কামিয়েছিল আর পুরো ইন্ডাস্ট্রিকে শক করে দিয়েছিল। আর যেখানে উমিদ লাগানো হয়েছিল যে ফার্স্ট ডেতে ছবিটি কমসে কম 50 কোটি থেকে 55 কোটি তো কামাবেই কামাবে, ছবিটি সেটা করেনি। আর ফার্স্ট ডের পর থেকে ছবিটি ডাবল ডিজিট ক্রস করেইনি এখন পর্যন্ত। সেকেন্ড ডে থেকে ছবিটি সিঙ্গেল ডিজিটই চলছে। আফটার মেকিং এ ডিজাস্টার্স ওপেনিং, ছবির ওপেনিং উইকেন্ড হয়েছে মাত্র 40,85,00,000, যেটা ফার্স্ট ডে হওয়া হয়েছিল। আর ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে অনলি 49,90,00,000, ওয়ান অফ দ্য লোয়েস্ট কালেকশনস ইন ঈদ। আর সেকেন্ড উইকেন্ডে ছবিটি কামিয়েছে মাত্র 5,35,00,000। আর এটা ডে 11 অব্দি কালেকশন ছিল। এবার ডে 12 यानी মানডে থেকে ছবিটি পুরো ক্র্যাশ করে গেছে আর ছবিটি ল্যাক্সে কালেকশন আসছে। ছবির 12 দিন यानी মানডেতে ছবিটি কামিয়েছে 85,00,000, ছবির 13 দিন यानी টিউসডে ছবিটি কামিয়েছে 85,00,000, 14তম দিন यानी ওয়েডনেসডে ছবিটি কামিয়েছে এগেইন 86,00,000, আর 15তম দিন यानी থার্সডে ছবিটি কামিয়েছে অনলি 30,00,000। তো সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে মাত্র 2,86,00,000। ওভারঅল ছবিটি কালেকশন করেছে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 58,11,00,000, গ্রস কালেকশন হচ্ছে 65 কোটি কাছাকাছি। আর ওভারসিজ থেকে ছবিটি এসছে মাত্র 31 কোটির কাছাকাছি। তো উইথ দ্যাট কালেকশন ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিজাস্টার্স অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ডিজাস্টার্স অফ অল টাইম। বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার অ্যান্ড বোথ অক্ষয় কুমার ক্যারিয়ার অ্যান্ড টাইগার শ্রফের ক্যারিয়ার এটা সব থেকে বড় ডিজাস্টার। কারণ ছবির বাজেট ছিল মোর দ্যান 350 কোটির কাছাকাছি। ছবিটি কমসে কম 200 থেকে 250 কোটি তো লস করবেই। আর ছবিটি এখন বেশিরভাগ স্ক্রিন সিনেমায় চলছেও না, বেশিরভাগ স্ক্রিনসও কমে গেছে, খুব লিমিটেড শোতে চালানো হচ্ছে। কারণ ছবি অলরেডি ল্যাক্সে কালেকশন এসে গেছে। যে রেটে চলছে আই থিঙ্ক লাইফ টাইম কালেকশন ছবিটি ইন্ডিয়াতে হয়তো অ্যারাউন্ড 65 কোটিতে শেষ করবে, 100 কোটি তো যেতে পারবে না। সো ফাইনাল ভার্ডিক্ট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিজাস্টার, মানে এর থেকে বড় ডিজাস্টার দেখা মুশকিল আছে। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।